হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক ম্যানেজ কলকাতা ইউটিউব চ্যানেল। আজ ক্লাস 12-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের প্রথম চ্যাপ্টার লজিক গেট এবং কম্বিনেশন সার্কিট নিয়ে আলোচনা করব। আমি রাজেশ হালদার তোমাদের সাথে। আজ কম্বিনেশনাল লজিক সার্কিটের সাবট্রাক্টর পার্ট নিয়ে আলোচনা করব। আমরা গত দুটি ক্লাসে অ্যাডার দিয়ে কিভাবে যোগ করা যায় সেটা আমরা দেখেছি। আজ সাবট্রাক্টর দিয়ে কিভাবে বাইনারি নাম্বার বিয়োগ করা যায় সেটা আমরা দেখব। এই সাবট্রাক্টর হলো বাইনারি বিয়োগফল নির্ণায়ক। এই কম্বিনেশন লজিক সার্কিটের সাহায্যে দুই বা ততোধিক বাইনারি সংখ্যার বিয়োগ করা যায়। অ্যাডারের মতো সাবট্রাক্টরও দু রকমের, হাফ সাবট্রাক্টর এবং ফুল সাবট্রাক্টর। আজ আমরা হাফ সাবট্রাক্টর নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আজ আমরা হাফ সাবট্রাক্টর নিয়ে আলোচনা করব। আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে দেখেছি হাফ অ্যাডারের সাহায্যে দুটি বাইনারি বিটের যোগ করতে পারি, আর হাফ সাবট্রাক্টরের সাহায্যে আমরা দুটি বাইনারি বিটের বিয়োগ করতে পারবো। প্রথমে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে কিভাবে বিয়োগ করা যায় সেটা দেখব। 753 থেকে 375 আমরা বিয়োগ করব। আমরা অনেকেই ছোটবেলা থেকে হাত গুণে বিয়োগ করে এসেছি, কিন্তু ভিতরে লজিকটা আমরা জানি না। আজ সেটা একটু দেখে নেব। 753 থেকে 375 বিয়োগ করতে গেলে প্রথমে আমরা 3 থেকে 5 বিয়োগ করব। যেহেতু 3 5-এর থেকে ছোট, তাই আমাদের এক ধার নিতে হবে। তাহলে আমরা 5 থেকে যদি এক ধার নিই তাহলে কি পাবো? 4। ডেসিমাল নাম্বার সিস্টেমে এক ধার নিলে এককের ঘরে কত আসবে? 10। 10 আর 3 যোগ করে কত হবে? 13। 13 থেকে 5 যদি আমরা বিয়োগ করি আমরা পাবো 8। এখন দশকের ঘরে দেখো 4 থেকে 7 বিয়োগ করতে হবে। আবার 4 যেহেতু 7-এর থেকে ছোট, সেজন্য আমরা শতকের ঘরে 7 থেকে এক ধার নেব। তাহলে ধার নিলে থাকবে কত? 6। দশকের ঘরে কত আসবে? 10। 10 4-এ কত হয়? 14। 14 থেকে 7 বিয়োগ করলে 7 আসে। এখন শতকের ঘরে দেখো 3 যেহেতু 6 থেকে ছোট, তাই এক্ষেত্রে কোনো ধার নেওয়ার প্রয়োজন পড়বে না। তাহলে এখানে সিম্পলি 6 থেকে আমরা 3 বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে কত পাবো? 3। তাহলে ফাইনাল কি রেজাল্ট পেলাম? 378। তাহলে আমরা এই বিয়োগের ক্ষেত্রে দেখেছি যে আমরা বিয়োগফলও পেলাম, আবার বড়ও পেলাম, অর্থাৎ কী কী ধার নিয়েছি সেটাও পেলাম। সেরকমই হাফ স্ট্রাকচার লজিক সার্কিটের সাহায্যে বিয়োগফল এবং বড় নির্ণয় করতে পারবো। কার ক্ষেত্রে? না, বাইনারি নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। প্রথমটা দেখো, 0 থেকে 0 বিয়োগ করতে হবে। 0 থেকে 0 বিয়োগ করলে 0ই আসে। 0টা হলো ডিফারেন্স। আর এখানে যেহেতু কোনো কিছু ধার নেওয়ার প্রয়োজন পড়ছে না, তাহলে বড় কত হবে? 0। এখন সেকেন্ড কেসে দেখো 0 থেকে 1 বিয়োগ করতে হবে। যেহেতু 0 1-এর থেকে ছোট, তাই আমরা নর্মালি বিয়োগ করতে পারবো না। আমাদেরকে কি করতে হবে? এক ধার নিতে হবে। তাহলে বড় কত হবে? 1। আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে দেখেছি 1 বড় নিলে কত আসে? 10। বাইনারি নাম্বার সিস্টেমে বেস কত? 2। তাহলে এখানে কত আসবে? 2। আর 2-এর বাইনারি ইকুইভ্যালেন্ট কত? 10। তাই 10 লিখলাম। এখন 2 থেকে যদি 1 বিয়োগ করি কত আসে? 1। তাহলে এটাই হলো ডিফারেন্স। তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে ফাইনালি আমরা কত পেলাম? 1 ডিফারেন্স এবং বড় 1। তৃতীয় কেসে 1 থেকে 0 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা কত পাবো? 1। এখানেও কোনো বড় নেওয়ার প্রয়োজন নেই, তাহলে বড় আমরা কত পাবো? 0। চতুর্থ কেসে 1 থেকে 1 বিয়োগ করতে হবে। করলে আমরা বিয়োগফল কত পাবো? 0। এক্ষেত্রেও আমাদের বড় নেওয়ার প্রয়োজন পড়ছে না, তাহলে বড় কত আসবে? 0। তাহলে আমরা প্রথম কেস, থার্ড কেস এবং ফোর্থ কেস, 3টে কেসের ক্ষেত্রে আমরা দেখছি বড় 0। শুধুমাত্র সেকেন্ড কেসে আমরা কি পাচ্ছি? একটি বড় পাচ্ছি। এই বিয়োগগুলি করার পরে আমরা যে রেজাল্ট পেলাম, সেই রেজাল্টগুলি দিয়ে আমরা হাফ সাবট্রাক্টরে ট্রুথ টেবিল তৈরি করব। প্রথম বিয়োগের ক্ষেত্রে দেখো 0 0 বিয়োগ করে আমরা 0 ডিফারেন্স এবং 0 বড় পেয়েছি, সেটা লিখলাম। সেকেন্ড বিয়োগের ক্ষেত্রে 0 থেকে 1 বিয়োগ করেছি, লিখলাম x এবং y-তে 0 এবং 1, ডিফারেন্স হলো 1 এবং বড়ও 1। তৃতীয় বিয়োগের ক্ষেত্রে 1 থেকে 0 বিয়োগ করেছি, তাহলে আমরা ডিফারেন্স পেয়েছি 1 এবং বড় পেলাম 0। চতুর্থ বিয়োগের ক্ষেত্রে আমরা 1 থেকে 1 বিয়োগ করেছি, ডিফারেন্স পেয়েছি 0 এবং বড় পেয়েছি 0, সেটা লিখলাম। তাহলে এইভাবে আমরা হাফ সাবট্রাক্টরে ট্রুথ টেবিল তৈরি করলাম। এখন
হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিল থেকে এক্সপ্রেশন কিভাবে পাওয়া যায় সেটা দেখব। আমরা ট্রুথ টেবিল থেকে এক্সপ্রেশন পেতে গেলে মিন টার্মের আউটপুটের দিকে খেয়াল রাখি। যেখানে মিন টার্মের আউটপুটের ভ্যালু 1 সেগুলোকেই আমরা কনসিডার করি। এখন ডিফারেন্স কলামটার সেকেন্ড এবং থার্ড রোতে 1 আছে, সুতরাং সেকেন্ড এবং থার্ড রো কনসিডার করব। সেকেন্ড রোর ক্ষেত্রে এক্স এর ভ্যালু 0, তাই এক্স কমপ্লিমেন্ট। ওয়াই এর ভ্যালু 1, তাই শুধু ওয়াই। থার্ড রোর ক্ষেত্রে এক্স এর ভ্যালু 1, তাই শুধু এক্স, এবং ওয়াই এর ভ্যালু 0, তাই ওয়াই কমপ্লিমেন্ট। এবং এদের মাঝখানে আমরা একটা প্লাস সাইন দিয়ে দিলাম। এইভাবে ডিফারেন্সের এক্সপ্রেশন তৈরি হলো। এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট, এটা সমান আমরা জানি এক্স এক্সর ওয়াই। এবারে আমরা বড়র এক্সপ্রেশন তৈরি করব। বড় কলামের ক্ষেত্রে দেখো সেকেন্ড রো এর ক্ষেত্রে 1 আছে, তাই শুধুমাত্র সেকেন্ড রোটাকে কনসিডার করব। সেকেন্ড রোর ক্ষেত্রে কি আছে? এক্স এর ভ্যালু 0, তাই এক্স কমপ্লিমেন্ট। ওয়াই এর ভ্যালু 1, তাই ওয়াই হবে। এবারে আমরা হাফ সাবট্রাক্টরের এক্সপ্রেশন থেকে লজিক সার্কিট তৈরি করব। তোমরা একটা কথা মনে রাখবে, যে কোনো প্রকার লজিক সার্কিট পরীক্ষার খাতায় ড্র করতে গেলে তোমরা পেন্সিল দিয়ে ড্র করবে, কারণ যদি কোথাও ভুল হয়ে যায় সেক্ষেত্রে তোমরা ইরেজার দিয়ে কারেকশন করে নিতে পারবে। এখন আমি তোমাদের একটি শর্টকাট টেকনিক শিখিয়ে দেবো, যাতে তোমরা খুব সহজে হাফ সাবট্রাক্টরে লজিক সার্কিটটি ড্র করতে পারো। প্রথমে তোমরা কি করবে? হাফ অ্যাডারে লজিক সার্কিটটি ড্র করে ফেলবে। এখন ক্যারিতে একটি ইনপুট এক্স চাই। এই এক্স এর ক্ষেত্রে এখানে আমরা একটা নট গেট লাগিয়ে দেব। দেখো আমরা কিভাবে নট গেটটা দিচ্ছি। এর ফলে এক্স ইনপুটটা এক্স কমপ্লিমেন্ট হয়ে যাবে, ওয়াই যেমন ছিল তেমনই থাকবে, এবং আমরা অ্যান্ড গেট থেকে যে আউটপুটটা পাবো সেটা হলো এক্স কমপ্লিমেন্ট ওয়াই। উপরে আমরা এক্স এক্সর ওয়াই পেয়েছিলাম, তাহলে সেটা হলো ডিফারেন্স। আর নিচে কি পেলাম? নিচে পেলাম এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই। এটা হলো বড়। তাহলে আমরা হাফ সাবট্রাক্টরে লজিক সার্কিটটি ড্র করলাম। এবার আমরা হাফ সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম দেখব। আমরা জানি ব্লক ডায়াগ্রামে একটি বক্স থাকে, বক্সের মাঝখানে সেই লজিক সার্কিটের নাম লেখা থাকবে। বাঁ দিকে থাকবে ইনপুট এবং ডান দিকে থাকবে আউটপুট। এখানে ইনপুট হলো এক্স এবং ওয়াই, আর আউটপুট হলো ডিফারেন্স এবং বড়। তাহলে আমরা এইভাবে ব্লক ডায়াগ্রাম ড্র করলাম। আজ তাহলে হাফ সাবট্রাক্টরের আলোচনা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ফুল সাবট্রাক্টর নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।